বন্ধুরা, একটি মেয়ের লড়াই কতটা কঠিন হতে পারে তা হয়তো বড় ঘর কি ছোট বহু নাটকের আজকের পর্বটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারতেন না। যে মেয়েটি একদিন এই বাড়ির লোকজনের মন জয় করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, আজ তাকেই শুনতে হচ্ছে চরম অপমান। কিন্তু অহনা কি দমে যাওয়ার পাত্রী? একদমই না। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন, একদিকে যখন অহনা নিজের ক্যারিয়ারের এক মস্ত বড় স্বপ্ন পূরণ করতে চলেছে, ঠিক তখনই তার চলার পথে কাঁটা ছড়াতে তৈরি এই বাড়িরই কিছু চেনা শত্রু। বিশেষ করে পিসিমা আর তার ছেলের নোংরা চক্রান্ত এবার সব সীমা পার করে গেছে। মেজ দিদির চোখের জল আর পিসিমার অহংকার, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে অহনা আজ এমন এক গর্জন দেবে যা পুরো বাড়ির ভিত নাড়িয়ে দেবে। কিন্তু বাসর রাতে অর্জুনের দেওয়া সেই বিশেষ কথাটি কি অহনাকে এই লড়াইয়ে শক্তি দেবে, নাকি প্রথম দিনই অফিসের ফাইল নিয়ে পিসিমার হুমকি অহনার চাকরিটা কেড়ে নেবে? কি হতে চলেছে আজকে টান টান উত্তেজনায় ভরা পড়বে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের টুইস্ট আপনার গায়ের লোম খাড়া করে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি অত্যন্ত মিষ্টি এবং আবেগঘন দৃশ্য। অর্জুন আর অহনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অহনা অর্জুনের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে এতদিন পরিবার আর সংসারের নানা ঝামেলায় এতটাই জড়িয়েছিল যে অর্জুনের দিকে ঠিকমতো মনোযোগই দিতে পারেনি। সে বলে, আমি সত্যিই ভুল ছিলাম অর্জুন, আমাকে মাফ করে দাও। অর্জুন খুব মিষ্টি করে হেসে বলে, তুমি যখন এতবার ক্ষমা চাইছ তখন ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এরপরই অর্জুন অহনার প্রশংসায় পঞ্চমুখে ওঠে, কারণ পরের দিনই অহনার অফিসের প্রথম দিন। অর্জুন বলে সে অহনার জন্য কতটা গর্বিত। অহনা কিভাবে একের পর এক বাধা পার করে প্রথমে বিএ পরীক্ষা পাশ করল এবং তারপর চাকরির কঠিন পরীক্ষাতেও সফল হল, তা ভেবে অর্জুন সত্যি আনন্দিত। অহনা তখন কৃতজ্ঞতার সাথে মনে করিয়ে দেয় যে এই সব কিছুর কৃতিত্ব আসলে ছোট মামার। ছোট মামা পাশে না থাকলে হয়তো আজ সে এই জায়গায় পৌঁছাতে পারত না। কিন্তু অর্জুন তাকে বোঝায়, মানুষের পাশে কেউ থাকুক আর না থাকুক, নিজের ভেতরের পরিশ্রম আর ইচ্ছাশক্তি না থাকলে কিছুই অর্জন করা সম্ভব নয়। অহনাও অর্জুনের কথায় সায় দেয়, তবে সে একটা আক্ষেপও প্রকাশ করে। অহনা বলে, তোমার কথাও ঠিক, কিন্তু একজন পরিশ্রমী মানুষের পাশে যদি কেউ হাত বাড়িয়ে না দেয় তবে লড়াইটা বড্ড কঠিন হয়ে যায়, যেমনটা আমি তোমার ক্ষেত্রে করেছিলাম। আমি তোমার পাশে থাকতে পারিনি। আই এম রিয়েলি সরি। অর্জুন তাকে আর ক্ষমা চাইতে বারণ করে এবং তারা একে অপরের পাশে থাকার এক নীরব প্রতিশ্রুতি নেয়। কথায় কথায় অহনা দেশের মেয়েদের বর্তমান পরিস্থিতি নিয়ে তার ভেতরের কষ্টটা প্রকাশ করে। সে বলে, আমাদের দেশে মেয়েদের আজও শুধু মেয়ে হিসেবেই দেখা হয়, একজন স্বাধীন মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয় না। অহনা চায় এই মানসিকতা বদলাতে, আর তাই সে সমাজের প্রতিটা মেয়ের লড়াইয়ে সামিল হতে চায়। সে অর্জুনকে বলে, তুমি সবার সামনে মুখ ফুটে কিছু না বলতে পারলেও অন্তত মনে মনে তো আমাকে সাপোর্ট করতে পারো। অর্জুন কিছুটা অভিমান করে বলে, তার মানে এত কিছুর পরেও তোমার মনে হয় আমি তোমাকে সাপোর্ট করব না? অহনা তখন মিষ্টি করে অর্জুনের রাগ ভাঙানোর চেষ্টা করে। ঠিক তখনই গল্পের মোড় ঘুরে এক বেদনাদায়ক প্রসঙ্গের দিকে। অহনা জানায়, পল্টু দাদা যে মেয়েটিকে বিয়ে করতে চলেছে, আজ সে এই বাড়িতে এসেছিল, আর তাকে দেখে মেজদিদি ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। অর্জুনও স্বীকার করে যে পল্টু দাদার সাথে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, আর মেজদিদির জন্য যা হয়েছে সেটাই হয়তো ভালো। কিন্তু অহনা মনে করিয়ে দেয়, মুখ ফিরিয়ে নিলেই তো আর ভেতরের কষ্টটা কমে যায় না। মেজদিদির চোখের সামনেই যখন পল্টু দাদা অন্য একটা মেয়ের সাথে সংসার করবে, তখন তার বুকটা ফেটে যাবে। অহনা দৃঢ় কণ্ঠে বলে, আমাদের মেজদিদিকে এই দুঃখ থেকে টেনে বের করতেই হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই দেশের মেয়েরা যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন তাদের অর্ধেক লড়াই এমনিতেই শেষ হয়ে যাবে। অহনাও প্রতিজ্ঞা করে তারা সবাই মিলে মেজদিদিকে সাহায্য করবে। এরই মধ্যে অহনা রোম্যান্টিক মুডে এসে বলে যে অহনা যেন আকাশের কোনো দূরের তারা, যাকে বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। বিশেষ করে স্ত্রী রূপে তাকে চেনা তো আরও কঠিন। অহনা তখন হাসতে হাসতে বলে, তাহলে এই কথাটি বুঝতে আপনার আমাদের দ্বিতীয় বিয়ে আর বাসর রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো? অর্জুন লজ্জা পেয়ে বলে, সে এখন অহনার যোগ্য স্বামী হয়ে ওঠার
আপ্রাণ চেষ্টা করছে। পরদিন সকালে অহনা যখন অফিসের জন্য তৈরি হয়, তখন থেকেই বাড়িতে শুরু হয় নতুন ড্রামা। মা যখন জানতে পারে যে অর্জুন তার স্কুটারে করে অহনাকে অফিসে পৌঁছে দেবে, তখন শাশুড়ি মা বাঁকা সুরে খুঁচা মেরে কথা বলতে ছাড়েন না। অহনা অবশ্য অত্যন্ত ভদ্রভাবে বলে যে মায়ের যদি আপত্তি থাকে তবে সে হেঁটে বা বাসে ট্রামে করেই চলে যাবে। কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেয় অফিসের প্রথম দিনে সে অহনাকে একা যেতে দেবে না। এদিকে বড় দিদি এসে যখন শুভ কাজের প্রতীক হিসেবে অহনার কপালে দইয়ের ফোঁটা দিতে যায়, তখনই পিসিমা ও বাড়ির অন্য সদস্যরা সেখানে এসে হাজির হয়। বড় দিদি ও মিতাভাবি মিলে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে অহনাকে বরণ করতে চাইলে পিসিমা তেলে বেগুনে জ্বলে ওঠেন। পিসিমা অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে বলেন, এসব শঙ্খ আর উলুধ্বনি কেন হচ্ছে? ঘরের বউ চাকরি করতে যাচ্ছে বলে, নাকি বাইরে গিয়ে অন্য কোথাও ভটকে যাবে তাই? পিসিমার এই নোংরা কথার জবাবে অহনা শান্ত কিন্তু কড়া ভাষায় উত্তর দেয়। মিতাভাবিও প্রতিবাদ করে বলেন যে ঘরের বউ প্রথমবার নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে যাচ্ছে, সংসারে হাত বাড়াবে, এটা তো অত্যন্ত আনন্দের বিষয়, এতে পিসিমার এত আপত্তি কেন? কিন্তু পিসিমা ও তার দলবল অহনাকে অপয়া এবং এই ঘর ভাঙার মূল কারণ হিসেবে দায়ী করতে থাকে। তারা বলতে থাকে যে অহনা এই বাড়িতে আসার পর থেকেই নাকি সব অশান্তির শুরু। কিন্তু অহনা আজ আর চুপ করে থাকার মেয়ে নয়। সে পিসিমাকে স্পষ্ট জানিয়ে দেয় এতদিন সে ভাবত এই বাড়ির সব ঝামেলার জড় হয়তো সে নিজে, কিন্তু আজ সে বুঝতে পেরেছে সে না থাকলেও এই বাড়ির কুটিলতা কমত না। মিতা দিদি যখন তার স্বামীর সাথে নিজের অধিকার নিয়ে থাকতে চাইছে, তখনও এই পরিবারের লোকেদের সমস্যা। অহনা পিসিমার মুখের ওপর বলে দেয় যে পিসিমা নিজের ছেলের কুকীর্তি ঢাকা দেওয়ার জন্য যতই সংস্কৃতির বড় বড় কথা বলুক না কেন, তার ছেলের মতো একজন কুলাঙ্গারকে কোনো ভালো ঘরের মেয়ে কোনোদিন ঘুরেও দেখবে না। মেজ দিদির ওপর যে অন্যায় তারা করেছি, তার শাস্তি তারা পাবেই। অহনা পিসিমাকে আরও বড় ধাক্কা দিয়ে বলি যে সে যে চাকরিটা পেয়েছি, তার মাধ্যমে সে তাদের পারিবারিক মূর্তির ব্যবসাকে আরও বড় করবে। মেজ দিদি ও বড় দিদিদের তৈরি হাতের কাজের মূর্তিগুলো যাতে সরকারি স্ট্যান্ডার্ড মেনে বড় বড় সরকারি দোকানে বিক্রি হতে পারে, অহনা সেই ব্যবস্থাই করবে, যাতে এই বাড়ির মেয়েদের আর কখনো কারীর দয়ার উপর বেঁচে থাকতে না হয়। সে সাফ জানিয়ে দেয় মেজ দিদি এই বাড়িতেই থাকবে আর তার নিজের মেয়ের সাথেই থাকবে। পিসিমা রেগে গিয়ে অহনাকে হুমকি দিয়ে বলেন, তুই বড় সতী সাবিত্রী সাজছিস তো, সময় আসুক তোর সব অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব।